পরশুদিন দেখলেন না ওমর খোঁজার মাকে কিভাবে অপদস্থ করা হলো বোরখা পরে থাকার কারণে? যাকে তাকে নয়, মাকে। পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় ভালোবাসার মানুষ আমাদের মা। সেই মাকে অপদস্থ করা হলো, সেটাও আমাদেরকে দেশের জন্য মেনে নিতে হচ্ছে, দেশকে ভালোবাসার জন্য। তারপরেও আমরা দেশের জন্য কিছু করিনি। সারাটা জীবন শুরু থেকে আজ পর্যন্ত এদের শুধু ইচ্ছা আমরা মসনাদে বসবো, রাজত্ব করব, আমরা দেশের জন্য কোনো কিছু করব না, দেশের জন্য চিন্তা করব না। দেখছেন না, এরা নিজেরাই বলছে হাম খাতরে মে হ্যাঁ, বলার পরে এরাই আবার এই দেশকে গোমাংস রপ্তানি ক্ষেত্রে, গরুর গোশ রপ্তানির ক্ষেত্রে সেকেন্ড পর্যায়ে নিয়ে গিয়েছে। যখন আমাদের সময় ছিল তখন ভারতের স্থান ছিল 100-র কাছাকাছি, আর এরা এখন নিয়ে গিয়েছে 2 নম্বরে। তার মানে আমাদের ঘাড়ে বন্দুক রেখে এরা কাজ করছে, নিজেদের পেট পুঁজি করছে। ইংরেজরা যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিল তখন বলেই গিয়েছিল আমরা এমন জিনিস রেখে যাচ্ছি, আমাদেরকে তাড়ানোর পরেও তোমরা মনে রাখবে যে আমরা এই দেশে এসেছিলাম। তার পরিণতি দেখেন, ইংরেজরা সর্বদা এটা মাথায় রাখতো, মুসলমানদেরকে দেশের বিরুদ্ধে অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিলে হবে না। কারণ তারা জানতো এদের মধ্যে যে ইমানি জজবা, ইমানি তাকওয়া, সেটা যদি একবার এরা বের করে ফেলে তাহলে থাকা মুশকিল। তাই তারা বারবার প্রচেষ্টা করত। এমনকি শেষের দিকে গিয়ে মুসলিমদের দেওয়া যা প্রতিশ্রুতি বা যা কথা যে এগুলো মানতে হবে তাহলে তোমরা এই দেশে থাকতে পারবে, সেগুলো ইংরেজরা মেনে নিয়েছিল। ইতিহাস পড়েন, হিস্ট্রি পড়েন, আমাদের হিস্ট্রি না, এদের হিস্ট্রি। আমাদের হিস্ট্রি যদি পড়ে তাহলে তো মাথা খারাপ। এদের হিস্ট্রি গুলো খুলে দেখেন কি করেছে দেশের জন্য। এদের বাপদাদারা দেশকে শেষ করার জন্য বরং এদের চাকরি করেছে, এদের গোলামি করেছে, এদের পা চেটে চলেছে। আজও পর্যন্ত দেখেন, আমার দেশের সেনাপতি মারা গেল, তাদেরকে হত্যা করা হলো, অন্য দেশ থেকে এসে করে গেল, কই তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা নেই। কোথাকার কে বারণ করে দিল, তার কথা শুনে যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার দেশের লোকের কোনো দাম নেই, মূল্য নেই, অন্যজন এসে যা বলবে তাই করতে হবে। কারণ এরা তো ওদের দেখানো পথ দেখে চলছে, ওরা যেভাবে চলতে বলছে সেভাবে চলছে। নিজেদের কোনো পাওয়ার, নিজেদের কোনো ক্ষমতা, হয়তো তারা এই দেশ থেকে চলে গিয়েছে কিন্তু ওখান থেকে এখনো মনিটরিং করছে, এখনো আমাদেরকে ঘোরাচ্ছে, আমরা ঘুরে যাচ্ছি। আমরা বলতে আমাদের দেশে যারা রাজত্ব করছে কোনো ভূমিকাতে নেই। আর আপনারা ভাবছেন, অর্থাৎ কিছু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা ভাবছেন যে এরাই থাকলে আমাদের উপকার হবে। কোথায় উপকার হচ্ছে? যেগুলো আমাদের উপর চলছিল, যে অত্যাচারের রুলার চলছিল, সেগুলো আস্তে আস্তে আপনাদের দিকেও আসছে। হয়তো আমাদের মুসলিম ভাইদের 80-90টা মারা হলেও তার মধ্যে 2-1টা দলিত নিম্নবর্গের মানুষরা রয়েছে, তাদেরকেও হত্যা করা হচ্ছে। এমনকি তাদের মেয়েরা রাস্তা দিয়ে ঠিক মতো চলতে পারে না, তাদেরকে তুলে নিয়ে চলে যায়, গিয়ে পাশবিক অত্যাচার করে, নিজেদের যেরকম মন চায় নিপীড়ন, নির্যাতন, শোষণ, তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত করে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে। তাহলে এরা না আপনাদের উপকার করলো, না আমাদের উপকার করলো। এদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য দেশকে লুটা। যেটা ইংরেজরা করেছিল সেটা এরা মুখোশ পরে করছে, অর্থাৎ এদেরকে রেখে দিয়েছে, এখান থেকে টানছে এদের মাধ্যমে। কোনোদিন দেশের জন্য ভাবেন? দেখেছেন দেশের জন্য কোনো প্রতিবাদ করতে এদের আগে আসতে? আগে গিয়েছে মুসলিমরা। আপনারা হয়তো ভাবেন বোকা, না বোকা নয়, মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। তুমি যদি ইমানদার হতে চাও, তুমি যদি মুসলমান হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, তাহলে দেশকে ভালোবাসো। আর দেশকে ভালোবাসতে গেলে যখন কোনো অন্যায়, অত্যাচার, অবিচার দেখবে, দেশের মধ্যে কোনো খারাপ কাজ দেখবে, অনৈতিকতা দেখবে, তখনই প্রতিবাদে গর্জন করে উঠতে হবে। তবেই তুমি মুমিন হতে পারবে, তবেই তুমি মুসলমান হতে পারবে, তবেই তুমি মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকি হলেই তবে আল্লাহর পিয়ারা হবে। এগুলো মাথায় ঢুকিয়ে দেওয়ার কারণে আজ মুসলিমরা ছুটে ছুটে যাচ্ছে। বোকা নয়, তবে মনে রাখবে একদিন না একদিন এই আঘাত পেতে পেতে, চোট পেতে পেতে তোমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ দেয়ালে পিঠ ঠেকে গেলে এরা নিজেদেরকে রুখতে পারবে না। আজ তোমাদেরকে ভাই মনে করে, দেশবাসী মনে করে তোমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে।